নমস্কার বন্ধুরা, সকালবেলা পুজো টুজো দিয়ে একদম সোজা বাজারে চলে গেলাম। দেখুন বাজারে গিয়ে কি কি কিনলাম। চলে এসেছি। 12 আর 15.5 135 किलो 15 টাকা कम होगा नहीं होगा। আড়াইশো হয়ে গেছে আমার। अरे दादा মালাইকারি দাও মালাইকারি अरे दादा মালাইকারি ইচ্ছা যা ইচ্ছা তাই ওই ওয়েট মেশিনটা বসাও না, একটু দেখি। বন্ধুরা, বাজার টাজার করে একটু ফল নিয়ে নিলাম, আর কেকের দোকানে গিয়ে কেকও নিয়ে নিলাম। দেখানো হয়নি কেকের দোকানে যে কত রকমের কেক ছিল, ভ্যারাইটিস রকমের দাম, কি এক একটা কেকের বিশাল বিশাল দাম। কেক নিলাম আর একটা তেলের প্যাকেট নিলাম, তারপরে বাড়ির দিকে চলে আসলাম। টিফিনে দেবো তো, আর এপাশে রুটি করছি। দেখুন না, সকালবেলা কি তাড়াহুড়ো লাগে, একটু চাটা যে খাবো শান্তি মতন সেটাও খেতে পারি না, সব সময় তাড়াহুড়ো। আর ওই দেখুন বাজার থেকে এসে সব বার করেছি, সবজি মাছ মাংস সব বার করেছি। ওটা মাংসর বড় টুকরোটা আমি বলেছিলাম আমি বাড়ি গিয়ে কেটে নেব, তুমি শুধু খোসাটা ছাড়িয়ে দাও। এই খাবারটা করে নিলাম, তোমার হচ্ছে টিফিনটা, বরের টিফিনটা দিয়ে নিলাম পুজো দিয়ে। তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রাখলাম বন্ধুরা। কালকে তো বৃহস্পতিবার, পারবো না, তার জন্য আজকেই আমি সব মেজে রাখলাম ঠাকুরের বাসন। একা হাতে সব করতে হয় তো, আবার একটুখানি ব্লাউজ করি, আপনারা তো জানেন আমার তো হেল্পিং হ্যান্ড বলতে কেউ নেই। আর বর যেটুকু সময় ঘরে থাকে সেটুকু করে দিয়ে যায়, ব্যাস এইটাই। বুঝে রান্না বাড়ি সেইগুলো কিন্তু খুব একটা জানে না, জানেন তো। গ্যাস জ্বালাতেই ভয় পায়, উনুনের ধারে যেতে চায় না, গ্যাসের ধারে। তাহলে মেন জিনিসটা তো আমাকেই করতে হয় না, রান্না বাড়ি কোটা ঠোটা একটা কম ঝামেলা। আপনারা তো জানেন বন্ধুরা, যারা মহিলারা হাউস ওয়াইফ না, ঘরের কাজ করে, 10টা কাজ করে। আর যারা জব করে, চাকরি করে, তাদের সাপোর্টিং এর লোক আছে পেছনে, তারা রীতিমতন কাজের লোক রাখতে পারে। আর আমাদের কাজের লোক রাখলে হবে? আমাদের তো বর কাজই তো করে ওই ওই কাজ। তাহলে বলেন, আমাদেরকেই কষ্ট করে করতে হয়, কাজ সারতে হয়, এই আর কি। তো এই ঠাকুরের বাসন ধুয়ে রান্নায় যাব। এই যে বন্ধুরা, শাক কেটে নিচ্ছি। এই বেথো শাক বেছে নিলাম এতক্ষণ ধরে, এবার পালং শাকটা কেটে নিলাম। এবার একটু আদা রসুন ছাড়াবো, এই বেথো শাক করবো। আদা রসুনটা একটু ছাড়িয়ে নিই। আপনারা কি কিরকম করে পেতো শাকটা রান্না করেন বলবেন তো বন্ধুরা। আমি তো আদা রসুন দিয়ে আর একটা শাক মেশাই ওর সঙ্গে, পালং শাক। ওই ক্লাবে বলেছিলাম না, তো ক্লাবে ফাংশনে গেছি, তারপরে ডেকে তো নিয়ে চলে আসলো। তারপর খাওয়া দাওয়া করে যে শোয়া হয়েছে, অমনি এখানে বৃষ্টি। জানেন তো বন্ধুরা, আপনাদের এদিকে বৃষ্টি হয়েছে নাকি সেটা জানাবেন তো। এখানে তো থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আর কি গরম, ঠান্ডা তো নেই। শীতকাল বলে কিছু নেই, এখন চলে গেছে শীতকাল, এখন 12 মাসই গরমকাল আর বর্ষাকাল, এই হয়েছে ব্যাপার। বুঝলেন তো বন্ধুরা, এই ব্যাপার হয়েছে।
মাংস আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নিচ্ছি। আজকের মাংসটা একটু অন্যরকম করেই করেছি। আজকের মাংসটা করেছি অন্যরকমভাবে বন্ধুরা, একদম কষা কষা, মানে মাংসটা হচ্ছে আজকে একটা রেসিপি ছিল বলতে পারেন। ওটা চিকেন কষা, মানে তেল ঝোলের কষা। তো পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। আর মাংসটা যে করেছিলাম ওটা খুব টেস্টি হয়েছিল। আলুটা ভেজে তুলে নিতে হয়েছে, তারপর কড়াতে 1 চামচে জিরে ফোড়ন আর গোটা গরম মশলা, এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজগুলো কুচিয়ে দিয়ে দিতে হয়েছে। আর মাংসটাকে ভেজে তুলে নিয়ে তাতে কাশ্মীরি রেড চিলি পাউডার আর টক দই আর হচ্ছে গরম মশলা ম্যারিনেট করে রাখতে হয়েছিল। আর এইভাবে ওখানে করতে মাছ হয়েছে। ভাজা আদা আর রসুন বাটা তো করতেই হয়েছে। আর পালং শাক দিয়ে করেছিলাম যেটা, এটা পেঁয়াজ কলি আলু ভাজা সকালের আমার জন্য রেখেছি। ওখানে রুটি আপনাদের দাদা আর একটা ভাত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি। আর শীতকাল